দস্তে কারবালার ময়দানে দুইটা পার্ট ছিল। এক পার্টে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু, তিনি আর মাত্র ৭২ জন, অন্য পার্টে ২২,০০০, মতান্তর কম বেশি সৈন্য সামন্ত আছে। এই ২২,০০০-এর যিনি প্রধান সেনাপতি ছিলেন, আজকে আপনাদেরকে একটি ইতিহাসের খুব কঠিন অংশ শোনাচ্ছি। ২২,০০০-এর যিনি প্রধান সেনাপতি ছিলেন, তেনার নাম আমর বিন সাদ। আল্লাহু আকবার। আমর ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আপনি শুনলে আশ্চর্য হবেন, এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন 10 সাহাবীর এক সাহাবী, যারা দুনিয়ার থেকে আল্লাহ রসুলের কাছ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়ার থেকে যারা জান্নাতের সুসংবাদ নিয়ে গেছে, এই 10 সাহাবীর এক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আমর বিন সাদ। তিনি কারবালার ২২,০০০ সৈন্যের প্রধান সেনাপতি। ইমাম হুসেইনের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়াইছেন আহলে বাইতে রসুলকে হত্যা করার জন্য। অথচ তারই বাবা সারা জীবন কুফফারদের সাথে জিহাদ করছেন। তিনি ওই ইরাক বিজয় করতে যাইয়া ওইখানে শহীদ হয়েছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। প্রিয় উপস্থিতি, এই ইরাক বিজেতা ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। তার ছেলে আজকে সেনাপতি আমর বিন সাদ যুদ্ধের ময়দানে আসছে রসুলের আওলাদকে হত্যা করার জন্য। কেন? শুধু ক্ষমতা এবং অর্থ, এই দুইটা মানুষকে অন্ধ বানায় দেয়। ক্ষমতা এবং অর্থ এই দুইটা মানুষকে ঈমানহীন করে দেয়। ক্ষমতা এবং অর্থ এই দুইটা মানুষকে নীতিহীন করে দেয়। ক্ষমতা এবং অর্থ এই দুইটা মানুষকে পথভ্রষ্ট করে দেয়। আহলে বাইতে রসুলকে হত্যা করার জন্য আসছে কে? তার সন্তান, যিনি দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। যদি ওই দিন সাদ বিন আবি ওয়াক্কাস বেঁচে থাকতেন, তাহলে অবশ্যই সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেন। অবশ্যই তিনি ইমাম হুসেইনের পক্ষে নিজের সন্তানের বিরুদ্ধে তলোয়ার ধরতেন। আহা, এগুলি ইতিহাস অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক। সেদিন ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে সাদের বেটা, তুমি কি আমাকে চিনো না? তুমি কি আমার আব্বাজানকে চিনো না? তুমি কি আমার আম্মাজানকে চিনো না? তুমি কি আমার নানাজানকে চিনো না? তুমি শোনো, আমার রসুলের, আমার নানার কোন সাহাবী যদি জিন্দা থাকে তো জিজ্ঞেস করো, আমার নানা কি বলে নাই আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার বড় ভাই হাসান আর আমি হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। নানার কোন সাহাবী থাকলে জিজ্ঞেস করো। এই হাদিসও সেই দিন তাদের হৃদয়কে পরিবর্তন করে নেয়। ২২,০০০ ইয়াজিদি সৈন্যর সামনে, সব কুফা, ইরাকের মানুষ, সব ইরাকি। অত্যন্ত বেদনার আসরার এই দিন, খুবই কষ্টের। আপনারা রোজা রাখবেন 2টা 9 তারিখ এবং 10 তারিখ। যে হকের পক্ষে থাকাটা, এটা আমাদের ইমানের দাবি। সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এই আশুরাকে কেন্দ্র করে অনেক ঘটনাই ঘটবে এবং ঘটেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মহাপ্লাবনে 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ভাষায় রাখলেন। কোন কোন বর্ণনাতে আসছে 40 বছর, তবে 40 দিনটাই বিশুদ্ধ। 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন প্লাবনে আল্লাহ ভাষায় রাখলেন। কিন্তু এই 40 দিন পর্যন্ত আল্লাহ নূহ আলাইহিস সালামকে বর্তমানে যে কাবা শরীফ, এই কাবা শরীফের চারপাশে এই নৌকাকে আল্লাহ ঘুরাইতে লাগলেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চারপাশে তেনাকে ঘুরিয়েছিলেন। এই 40 দিন পর্যন্ত নৌকা অটোমেটিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাবার চারপাশে
আমরা হাজী সাহেবেরা যেমন তাওয়াফ করে ওইরকম 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নৌকাকে আল্লাহ কাবা শরীফের চারপাশে ঘুরিয়েছেন, তাওয়াফ করিয়েছেন। 40 দিন পরে জুদ পর্বতে, যেটা কোরআন শরীফে একটা পাহাড়ের নাম আছে, এটা জুদ, জাবালে জুদ। এই জুদ পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই নৌকাকে আল্লাহ জুদ পাহাড়ে অবতরণ করেন। যেদিন নৌকা জুদ পাহাড়ে অবতরণ করেন সেদিনটা ছিল এই মুহররমের 10 তারিখ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেই ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, আপনারা জানেন যে ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছেন। নীল নদের শেষ অংশটা হচ্ছে লোহিত সাগরের কাছাকাছি। এই অংশটা অনেক বড়, অর্থাৎ সাগরের একটা পার্ট। যেমন আমাদের নদীগুলি যাইয়া বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, তো লোহিত সাগরে নীল নদটা সে মিলিত হয়েছে। এই সাগরের অংশে নদীর শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করছিলেন। সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। আদম সফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে সৃষ্টি করেছেন। সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এরকম এই আশুরাকে কেন্দ্র করে অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মহাসমুদ্রে মাছের পেটের ভিতরে নিয়ে গেলেন। যেই দিন আল্লাহ মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরা। কিন্তু আমাদের জন্য সবচেয়ে হৃদয় বিদারক কষ্টদায়কটা হচ্ছে এই আশুরার 10 তারিখে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি আওলাদে রসুল ছিলেন, রসুলের পবিত্র বংশধর, এবং আল্লাহর হাবিব তাকে খুব মায়া করতেন, মোহাব্বত করতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এবং ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে খুব মোহাব্বত করতেন। যদিও তিনার আর একটা ভাই ছিল, তিনার নাম ছিল মুহসিন রাদিয়াল্লাহু আনহু, তিনি ছোটকালে ইন্তেকাল করেছেন। হাসান, হুসাইন এবং মুহসিন, তিনারা 3 ভাই ছিলেন। হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু তিনি ছোটকালে ইন্তেকাল করেছেন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সবসময় আল্লাহর হাবিবের সন্নিকটে থাকতেন, কাছাকাছি থাকতেন, পাশাপাশি থাকতেন, নামাজে, রোজাতে, জিকিরে, তালিমে, তরবিয়তে, খাদ্য খাবারে, মসজিদে নববীতে সবসময় আল্লাহর হাবিবের পাশাপাশি থাকতেন। এই জন্য আল্লাহর হাবিবের কাছাকাছি পাশাপাশি থাকাতে ওনাদের নামগুলি ইতিহাসে, তারিখে, সিরাতে, হাদিসের কিতাবে বেশিভাবে প্রসিদ্ধ হয়েছে। এবং তিনাদের মর্যাদার কথাও আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম এবং কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদার কথা বর্ণনা করেছে। তো পৃথিবীর ইতিহাসে যদিও এই আশুরাকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে, কিন্তু মুহররমের এই 10 তারিখ কারবালার ঘটনা হতো সবচেয়ে হৃদয় বিদারক এবং কষ্টদায়ক। আপনারা যারা হজে গেছেন, হাজী সাহেবান যারা আছেন, আল্লাহ তাদেরকে অনেক মর্যাদা দিচ্ছেন। আরাফা থেকে মুজদালিফা হয়ে, মিনা হয়ে, জমারত হয়ে মক্কা শরীফে এসে ফরজ তাওয়াফ সাই করে আবার মিনাতে ফিরে যে জামারাত হয়ে 3 দিন পাথর মারাটা যে কত কষ্ট, এটা যারা হাজী সাহেবান আছেন তারা জানেন এই যে কত কষ্ট। এবং প্রচণ্ড গরমে কি পরিমাণে যে পানির পিপাসা লাগে, প্রচণ্ড গরমে যে কলিজা কি পর্যন্ত শুকায় যায়। এবছর অনেক হাজী গরমে মারা গেছে,
আমার চোখের সামনে মিশরিয়ান একজন মারা গেল। এরকম অনেক হাজি প্রচণ্ড গরমে, হিট স্ট্রোকে, এই ব্লাড প্রেশারে প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে অনেকে মারা গেছে। চোখের সামনে বহু হাজি মারা গেছে, রাস্তার পাশে পড়ে রয়েছে, অসুস্থ হয়ে পড়ে রয়েছে প্রচণ্ড গরমে। এই যে পানির যে একটা পিপাসা, এই কঠিন একটা পিপাসা আরবের শুষ্ক আবহাওয়াতে প্রচণ্ড গরমে, এটা যারা প্র্যাকটিক্যালি না দেখছে না বুঝছে তারা বুঝবে না। এই মুহররমের 10 তারিখে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে 3 দিন পর্যন্ত ইরাকের ফোরাত নদীর তীরে 3 দিন পর্যন্ত তাদেরকে তৃষ্ণার্ত রাখা হয়েছিল। আপনি এবার বুঝেন তো তাদের কষ্টটা কেমন হয়েছিল, কি কঠিন পানি তৃষ্ণা তাদেরকে দেওয়া হয়েছিল। 3 দিন পর্যন্ত তাদের পরিবারে কোনো পানি ছিল না। আর আপনারা এটাও জানেন যে পানি না থাকলে রান্না বান্নার কোনো ব্যবস্থা নেই। 3 দিন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত একটা পরিবার, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে সেদিন কাউকে পানি দেওয়া হয়নি। এই কঠিন কষ্টটা, 3 দিনের পানি তৃষ্ণা এত জটিল ছিল যে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারে সেই তৃষ্ণাটা, সেই ব্যথাটা, সেই যন্ত্রণার ইতিহাস যখন আমাদের সামনে আসে, তখন এই আশুরার দিনটাকে আমাদের কাছে খুব কষ্ট অনুভূত হয়। আশিকে রাসূলদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই জন্য এই আশুরাকে কেন্দ্র করে, মুহররমকে কেন্দ্র করে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর স্মরণটা বেশি উঠে আসে। কারণ এই ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক, কষ্টদায়ক ছিল। তিনাদের মর্যাদা সম্পর্কে আল্লাহর কোরআন একটা হাদিস, একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিচ্ছেন। সহিহ মুসলিমের কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী, এই কিতাবের ভিতরে বাবু ফাদাইলু মানাকিব আহলে বাইতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের মর্যাদা সম্পর্কে এই আয়াতের তাফসীর আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আল্লাহর নবী হুজরা মুবারকে বসে আছে, ওনার গা মুবারকে একটা কালো চাদর ছিল, চাদরটা কালো, পশম দিয়ে বানানো। চাদর গায়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে। এই সময় আয়াত নাজিল হচ্ছে। আপনারা জানেন যেখানে বর্তমানে রওজা শরীফ, এটাই কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা ছিল। বাম পাশে দেখবেন বাবে জিব্রাইল, একটা দরজা এখনো আছে। এই দরজা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে এসে ওহী নিয়ে আসতেন, কথা বলতে। তারপরে আসে বাবুন নেসা, এই দরজা দিয়ে মহিলা সাহাবে کرام এসে আল্লাহর হাবিবকে পর্দার আড়াল থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন, জানতেন। তার একটু আগে আসলে আহলে সুফা সাহাবে کرامদের একটা টিভি ছিল, এখানে তারা বসতেন, থাকতেন। এখানে একটা গাছ ছিল। আল্লাহর হাবিবের এই রওজা শরীফে, রওজা শরীফটাই বর্তমান, তখন ছিল হুজরা মুবারক। তা আল্লাহর হাবিব এইখানে বসে আছেন। এই ডান দরজার দিক দিয়ে তাকাইলে বাবুস সালাম, একবারে সোজা আগায় গেলে একটা মসজিদ পাবেন, মসজিদ আলী। এই জায়গাটা ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। পুরা জায়গাটাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এটা মসজিদ আলী বানাইয়া এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। তীব্র উপস্থিতি, সংক্ষিপ্ত মুক্তাসার আপনাদেরকে একটা ডকুমেন্টারি থিম দিয়ে দিলাম। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আমাদের আম্মা জান, তিনি বলতেছেন যে আল্লাহর হাবিব হুজরা মুবারকে বসা। ঠিক এমন সময় কোরআন শরীফের আয়াত নাজিল হচ্ছে। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, বাবে জিব্রাইল দিয়ে ঢুকে আল্লাহ পাক
তার দূত জিব্রাইল আলাইহিস সালাম নবীকে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, প্রিয় রাসূল আমার, আপনি নবীজির আহলে পরিবার আহলে বায়াতকে আমি আল্লাহ পবিত্র করে দিয়েছি, পাক ও পাক সাফ করে দিয়েছি আমি আল্লাহ। এই জন্য মসজিদে নববী পৃথিবীর সবচেয়ে দামি মসজিদের মধ্যে একটা মসজিদ, যেটা মসজিদে নববী। পৃথিবীর কোথাও রিয়াজুল জান্নাহ নাই, জান্নাতের বাগান কোথাও নাই, কিন্তু একটা মসজিদে রিয়াজুল জান্নাহ আছে। আল্লাহ রাসূল বলতেন, আয়েশা, আমার উম্মত যদি জানতো এই আমার রিয়াজুল জান্নাহর ভিতরে ইবাদত করা, নামাজ পড়া কতটুকুন দামি, তাহলে আমার উম্মতরা হামাগুড়ি দিয়ে হলেও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার এইখানে নামাজ পড়তো, দোয়া করতো। রিয়াজুল জান্নাহ এত দামি, আমার উম্মত যদি জানতো, উম্মত যদি এর নেকের হালত দেখতো, এর মর্যাদার স্তর যদি আমার উম্মত দেখতো, তো হামাগুড়ি দিয়ে হলেও আমার এই রিয়াজুল জান্নাতে এসে নামাজ পড়তো। আল্লাহ রাসূলের মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, পৃথিবীর মধ্যে একটা জান্নাতের টুকরা হচ্ছে রিয়াজুল জান্নাহ। আপনি যদি রিয়াজুল জান্নাতে নামাজ পড়েন, তাহলে বুঝলেন আপনি জান্নাতের ভিতরে নামাজ পড়েছেন। এই অংশটুকুন জান্নাতি অংশ, সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনোদিন রিয়াজুল জান্নাতে নামাজ পড়েন, তাহলে বুঝবেন আপনি জান্নাতে নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এটা জান্নাতের অংশ, দুনিয়াতে বেহেশতের অংশ। এটা এই অংশটুকুন জান্নাতে যাবে শুধু আল্লাহ রাসূলের সোহবতের কারণে, আসা যাওয়ার কারণে। আজ আপনারা দেখছেন বেশি কিন্তু দূরে না, হুজরা মুবারক থেকে এখন তো রওজা শরীফ থেকে বেশি একটু দূরে না। এই অংশটুকুন বেহেশতের বাগান, আল্লাহ রাসূল বেহেশতের টুকরা বলেছেন। দুনিয়াতে যদি জান্নাতের অংশ দেখতে চান, তাহলে রিয়াজুল জান্নাহ হচ্ছে জান্নাতের অংশ। দুনিয়া থেকে যদি কোনো জান্নাতের পাহাড় দেখতে চান, তাহলে উহুদের দিকে তাকাবেন, এটা উহুদ জান্নাতের অংশ। আল্লাহ রাসূল বলতেন, উহুদ আমাকে ভালোবাসে, আমি রাসূল উহুদকে ভালোবাসি। আলা বিবাবি বিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়, সে জান্নাতে চলে যাবে। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুনিয়াতে যদি কোনোদিন কোনো পাহাড়কে দেখেন যে জান্নাতের পাহাড়, তাহলে দেখবেন উহুদ আল্লাহর জান্নাতের পাহাড়, সে জান্নাতে চলে যাবে। এখনো সেটা আছে, কিয়ামত পর্যন্ত উহুদ থাকবে। রাসূল বলতেন, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। এই উহুদ জান্নাতে চলে যাবে, উহুদ জান্নাতে চলে যাবে। এটা জান্নাতের পাহাড়। কেন জান্নাতে যাবে? আল্লাহর হাবিব যখন উহুদের যুদ্ধের ময়দানে আহত হলেন, দন্ত মোবারক ভেঙে গেল, মাথা মোবারক ক্ষত হলো, রক্ত ঝরে ঝরে পড়তেছে। আল্লাহর হাবিবের অসুস্থতা লাগতেছিল, অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ধরলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ একজন সাহাবী এবং জিবরাইল আলাইহিস সালাম সহ আল্লাহর নবীকে ওইখান থেকে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন উহুদের একটা ফাঁকা জায়গা দেখবেন, পাথরের মাঝখানে দেখবেন ফাঁকা, এই জায়গাটা বিশ্রামের জন্য নিয়ে গেলেন নবীকে। সাহাবায়ে কিরাম ফেরেশতারা যখন ওইখানে নিয়ে গেলেন গোপনে, নবীকে ওইখানে গোপনে রাখলেন। সারা উহুদে জানাজানি হয়ে গেল, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে, নবী দুনিয়াতে নাই। কারণ কোনো সাহাবী দেখে না যে আল্লাহর নবীকে উহুদের ওইখানে আশ্রয় দেওয়া হয়েছে। উহুদের একটা ফাঁকা অংশ, সে অংশের ভিতর থেকে এখনো জান্নাতের ঘেরান আসে। রাত্রিবেলা গেলে পাবেন, দিনে পাবেন না।
আমি এশার নামাজের সময় যখন গেলাম, রাত্রিবেলা নিরিবিলি, কেউ নাই, কোন হাজি ওই সময় রাত্রিবেলা ওই সময় যায় না। রাত্রিবেলা যখন গেলাম, আল্লাহর কসম করে বলি, এত সুন্দর সুঘ্রাণ আসতে লাগলো, পৃথিবীর কোনো সুঘ্রাণে আমি এত সুন্দর সুঘ্রাণ পাই নাই। আল্লাহর হাবিবের 1450 বছর আগে ওইখানে সারা রাত্র জিবরাইল আলাইহিস সালাম এবং আল্লাহর নবীকে ওইখানে গোপনে রাখা হয়েছিল। নবীজির ক্ষত এবং নবীকে চিকিৎসা দেওয়া হয়েছিল। সেই সুঘ্রাণটা এখনো 1450 বছর পরে রাত্রিবেলা পাওয়া যায়। ওইখানে বসলে বাতাস থেকে সুঘ্রাণ আসে। জায়গাটা সিমেন্ট দিয়ে একবারে বন্ধ করে দিয়েছে যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে। একটু জানালার মতো ফাঁকা আছে, মাথা যদি আপনি আগায় দেন দেখবেন আরো এমন সুন্দর ঘেরান আসে, যে ঘেরানটা পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। এটা আল্লাহর বেহেশতের ঘেরান। আমার রাসূল কারীমের শরীর মুবারকের সেই সুঘ্রাণ এখনো 1450 বছর পরে পাওয়া যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমি নিজে বহু সময় পর্যন্ত ওখানে বসছি, দোয়া করছি, এশার নামাজ পড়ছি, দোয়া করছি, নফল পড়ছি, দোয়া দরুদ পড়ছি। একবারে রওজা শরীফ সোজাসুজি এখান থেকে দীর্ঘ সময় সুঘ্রাণ বাতাসের সাথে আসতে থাকে। আর ওখানে গেলে আরো সুঘ্রাণ। আল্লাহু আকবার। এখান থেকে অনেক কিছু শিখার আছে, আমাদের অনেক কিছুই আমাদের বুঝার আছে। প্রিয় উপস্থিতি, এই উহুদ আল্লাহর জান্নাতের একটা পাহাড়। যদি জান্নাতি কোনো পাহাড় দেখতে চান তো উহুদের দিকে তাকাবেন, এটা জান্নাতের পাহাড়। আর আল্লাহ রাসূল বলেছেন রিয়াদুল জান্নাতটা হচ্ছে দুনিয়ায় জান্নাতের একটা অংশ। এই জান্নাতে চলে যাবে, এটা জান্নাতেও চলে যাবে, এটা জান্নাতের একটা পার্ট, একটা অংশ। এখানে কেউ যদি নামাজ পড়ে তো সে জান্নাতে নামাজ পড়ছে। আল্লাহু আকবার। তো প্রিয় উপস্থিতি, এই কোরআন নাজিল হচ্ছে, হুজুর আপনার আহলে বায়াতকে আমি পবিত্র করে দিয়েছি। তা আল্লাহর নবী চাদর মোবারক টেনে গায়ে লাগাইয়া ওখান দিয়ে বের হয়ে সোজাসুজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির সামনে এসে দাঁড়ায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন। প্রিয় বাবাকে দেখে কন্যা দৌড়ে আসছে বাবার কাছে। দৌড়ে আসার পরে আল্লাহর নবী চাদর মোবারক দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ঘিরে ধরলেন, চাদর দিয়ে জড়িয়ে ধরলেন। ফাতেমা রাসূল কারীমের চাদর মোবারকের ভিতরে আসলেন। মাকে দেখে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নানাকে দেখে দৌড়ে আসলেন। আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে নিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখে দৌড়ে আসলেন। আল্লাহর হাবিব তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৃশ্য দেখে দৌড়ে চলে আসলেন। আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আসমানের দিকে তাকিয়ে বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহল। আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহল। সুম্মা তালা, আম্মা জান আয়েশা বলতেছেন আমি দেখলাম নবীজি এরপরে তেলাওয়াত করেন, হে রব আপনি বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। নবী বলেন আল্লাহ আপনি বলেছেন পাক করে দিয়েছেন। আল্লাহুম্মা হাউলা আহলি, আল্লাহ এরা আমার আহল, এদেরকে আপনি পবিত্র করে দিয়েছেন। আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহল। এই জন্য এই 5 জন মসজিদে নববীতে জুনুবে হালতেও তারা ঢুকতে পারত। পৃথিবীর কোনো মানুষ মসজিদে নববীতে জুনুবে হালতে যেতে পারবে না, কিন্তু এই 5 জন জুনুবে হালতেও মসজিদে নববীতে যেতে পারতেন। 1 নম্বর আল্লাহর নবী, 2 নম্বর ফাতেমা, 3 নম্বর আলী, 4 নম্বর হাসান, 5 নম্বর হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। 5 জন আল্লাহর পবিত্র ব্যক্তি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ কর্তৃক নির্বাচিত ব্যক্তি এরা, এরা আল্লাহ কর্তৃক পবিত্র। আল্লাহ সব দিক থেকে তাদেরকে সাফ করে দিয়েছে। তো এই জন্য
এই আশুরার 10 তারিখটা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের বিষয়। আর এই শাহাদাতটা ছিল অত্যন্ত কঠিন এবং হৃদয়গ্রাহী, হৃদয় বিদারক, কষ্টদায়ক ছিল। 3 দিন তৃষ্ণার্ত পিপাসার্ত আহলে বাইতে রাসূলকে তিলে তিলে কষ্ট দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে। অনেক বড় জুলুম তাদের সাথে করা হয়েছিল, অনেক বড় অত্যাচার। তো যার কারণে আশুরার 10 তারিখ আসলে এই ঘটনাগুলি আমাদের স্মরণে আসে, আমাদের হৃদয়ে ব্যথা লাগে, কষ্ট হয়। আশিক রাসূল যারা, তাদের কাছে এই দিনটা অত্যন্ত কষ্ট হয়। কিন্তু এই দিনটাকে কেন্দ্র করে আমাদের সিয়ামতলবম্বলিবী যারা আছে, তারা পিঠ কাটে, ঘোড়া বানায়, এরপরে শোভাবর্ধন কি এক ধরনের মিছিল তারা করে, শরীরে কাটাকাটি করে। এগুলি ইসলাম কখনোই সমর্থন করে না। এগুলি না রাসূল কারীমের সুন্নাহ, না সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত, না উলামা ফুদালা আউলিয়া কিয়াদের সিদ্ধান্ত। এগুলি হচ্ছে এক ধরনের অতিরিক্ততা। আল্লাহর হাবিব বলেছেন, আশুরা আসলে তোমরা একটা আমল করবে। আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। মাহে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আশুরার রোজা। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। মাহে রমজানের পরে শ্রেষ্ঠ রোজার নাম কি? আশুরার রোজা। 9 তারিখ 10 তারিখ রাসূল করিম সহিহ মুসলিমে বলেছে, আফজালুস সিয়াম বাদা রমাদান। সবচেয়ে দামি রোজা মাহে রমজানের পরে মুহররমের রোজা। সবচেয়ে দামি রোজা মাহে রমজানের পরে এই আশুরার রোজা, 9 তারিখ এবং 10 তারিখ। এর পিছনে একটা ঘটনা আছে। আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, তখন মদিনাতে অনেক ইহুদিদের বসবাস মদিনায়। প্রিয় নবীজি মদিনায় যাওয়ার পরে দেখলেন ইহুদিরা আশুরার 10 তারিখে রোজা রাখে। আল্লাহর নবী ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, ইহুদিরা তোমরা 10 তারিখে কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দিল, হুজুর এই আশুরার 10 তারিখে আমাদের নবী মুসাকে আল্লাহ ফেরাউন থেকে নাজাত দিয়েছিলেন, এবং আশুরার 10 তারিখে ফেরাউনকে আল্লাহ নীল নদের মধ্যে লোহিত সাগরে চুবিয়ে মেরেছিলেন। সেই জন্য আমরা শুকরিয়া স্বরূপ এই আশুরার 10 তারিখে রোজা রাখি। আল্লাহর নবী বলেন, ইহুদিরা তোমাদের চাইতে আমার হক বেশি, কারণ মুসা আমার ভাই, আমিও নবী, মুসাও নবী। মুসা আমার ভাই, আমি মুসার ভাই, তোমাদের চাইতে হক আমার বেশি। তোমরা যদি রোজা রাখো তাহলে আমিও রোজা রাখবো। সুবহানাল্লাহ বললেন না? আমার সাহাবীরা, তোমরা আশুরার 10 তারিখে রোজা রাখবা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদিদের বিরোধিতা করার জন্য আদিষ্ঠিত হয়েছি। ইহুদিরা যা করে আমরা তার বিপরীত করব। হুজুর ইহুদিরা যদি 10 তারিখে রোজা রাখে, তাহলে আমরাও যদি 10 তারিখ রোজা রাখি, এটা কেমন হয়? আল্লাহর নবী বলেন, ওগো চাচা যান, আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচায় রাখে, তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো এবং 10 তারিখ রোজা রাখবো। ওরা রোজা রাখে একটা, আমরা রোজা রাখবো 2টা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী বললেন, সাহাবীরা আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখে 2টা রোজা রাখবো। ইহুদিরা রোজা রাখে একটা, আমরা রোজা রাখবো 2টা। এই এখান থেকে আশুরার পবিত্র 2টা রোজা আসছে। আপনারা রোজা রাখবেন, রোজা রাখবেন। আহলে বাইতে রাসূলের মহব্বতে আপনারা তাদের জন্য দান সদকা করতে পারেন এবং তাদের জন্য দোয়ার ইন্তজাম করতে পারেন। চোখের পানি ফেলে তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কিছু নেকি হাদিয়া তাদেরকে বকশিশ করতে পারেন। এগুলি মহব্বতের একটা অংশ। আপনি যেটাকে মহব্বত করেন, ভালোবাসেন, এগুলির একটা অংশ। আহলে বাইতে রাসূলকে মহব্বত করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। আল্লাহর নবী বলছেন, আল হাসানু আল হুসাইনু ইবনা
হাসান আর হুসেন আমার দুইজন বংশধর। আমাদের সবার বংশ আসছে ছেলেদের থেকে, আর আমার নবীর বংশ আসছে মেয়ে থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সবার বংশ কি? ছেলে থেকে। আর আমার রসুলের বংশ আসছে মেয়ে থেকে। এটা আল্লাহ রসুলের সিদ্ধান্ত। রসুল বলছেন আল হাসানু ওয়াল হুসাইনু ইবনা, এরা আমার বংশধর, এরা আমার ওয়ালিদ, এরা আমার বংশ। হাসান হুসাইন আমার বংশধর, এবং এই হাসান আর হুসাইনের মাধ্যমে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য বংশধর, এটা রক্ত। রাসূল করিম সবার রক্ত আসে ছেলে থেকে, আর আমার রসুলের বংশ আসছে মেয়ে থেকে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে। আল হাসান ওয়াল হুসাইন ইবনা মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে তারা ভালোবাসবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এই পাগড়ি কার সুন্নত? আল্লাহ রসুলের। টুপি আল্লাহ রসুলের সুন্নত, দাড়ি আল্লাহ রসুলের সুন্নত, ডান হাত দেখা আল্লাহ রসুলের সুন্নত, এই জুব্বা পরা আল্লাহ রসুলের সুন্নত। শুধু রসুলের সুন্নত না, এটা আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের সুন্নত। শোনেন, আজকে আপনাদেরকে শোনাই, আব্বাজান আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, তখন বেহেশতের পাতা, গাছের পাতা দিয়ে ওনার ইজ্জত এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালামের ইজ্জত আবরু ওনারা ঢাকছে। তো ওই অবস্থায় আছেন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে দীক্ষা দিলেন, ব্রেনে জ্ঞান দিলেন। তিনি ভেড়ার পশম উঠিয়ে ওই পশম দিয়ে সুতা বানিয়ে সর্বপ্রথমে আদম আলাইহিস সালাম একটা জুব্বা বানিয়েছিলেন, আর আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে দিয়েছিলেন একটা কামিজ। কামিজ মহিলারা যেটা আমাদের জুব্বার মতোই পরে, একটা কামিজ লম্বা পোশাক আছে না, আর একটা উন্না। এটা হলো আম্মাজানের প্রথম পোশাক, কামিজ ওড়না। আর আদম আলাইহিস সালামের প্রথম পোশাক হচ্ছে জুব্বা। এই জন্য আরাবিয়ানরা যত ধনী হোক, ওরা জুব্বা ছাড়া কিছু পরে না। আর আমাদের দেশের পোলাপান একটু ধনী হইলেই খালি সিরা প্যান্ট আর হাফ প্যান্ট এগুলি পরা ধরছে। কি কথা কন না বুঝেন না আপনারা? সিরা প্যান্ট আর হাফ প্যান্ট, পয়সা বেশি হলে সিরা প্যান্ট আর হাফ প্যান্ট। যত পয়সা বেশি হয় তত হেতার ডিমোশন হয়। কিন্তু আরবে দেখবেন ওরা প্যান্ট পরবে না, ওরা জুব্বা পরবে। আদম আলাইহিস সালামের সেই জুব্বাকে ওরা এখনো ধরে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? এখনো ধরে রাখছে। তা আল্লাহ রসুলের এই পোশাক তারা ধরে রাখছে। এখন সে যাই মনে তাই হোক, নতুন নতুন বাচ্চা অনেক কিছু বানাইতেছে, আধুনিক করার চেষ্টা করতেছে, কিন্তু ধরে রাখছে। এরা জুব্বা ছাড়ে নাই, ধরে রাখছে এটা। তার আমাদের দেশের সিস্টেম হলো উল্টা। আমাদের জাতীয় পোশাকের নাম লুঙ্গি, তো লুঙ্গিও আমরা হারাই ফেলছি, লুঙ্গিও চলে যেতেছে। এখনকার ছেলেরা আধুনিকতার নামে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে, সকালবেলা বিরাজ করে। এটা একটা দুঃখজনক যে আমরা আমাদের ঐতিহ্য বলে ফেলছি। আপনি হজে যদি যান তো দেখবেন মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, ওরা ওদের পোশাক পরে আসে, ওরা ওদের জাতীয় পোশাক ওখানে পড়তেছে। তা আমরা আমাদের জাতীয় পোশাকটাও ভুলে গেছি। তো এগুলি আমাদের স্মরণে রাখতে হবে, এগুলি আমার বোঝার দরকার। প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুল বললেন যে হাসান আর হুসেনকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। রসুল আরো বললেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাহকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? রসুল করিমের সুন্নাহকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, রসুলের আওলাদদেরকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসা। আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাহকে ভালোবাসবে সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা শোনো, ওয়াকাদ আহাব্বানি, যে আমার হাসান আর হুসেনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, আহাব্বাহুল্লাহ, সে আল্লাহকে ভালোবাসলো। ওমান আহাব্বাহুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসলো,
যে আল্লাহকে ভালোবাসলো আদখালাহুল জান্নাহ, আল্লাহ থেকে জান্নাতে দিয়ে দিবে। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নাহ এবং আহলে বাইত রাসূল এদেরকে যা এগুলিকে যারা ভালোবাসবে তারা রাসূল করিমের সাথে আল্লাহকে ভালোবেসে জান্নাতে চলে যাবে। আমার আবগাদাহুমা, এবং আমার হাসান হুসেনকে যারা কষ্ট দিবে, ফাকাদ আবগাদানি, তারা আমাকে কষ্ট দিবে। যারা আমার হাসান আর হুসেনকে কষ্ট দিবে তারা আমাকে কষ্ট দেবে। ওমান আবগাদানি, আমাকে যারা কষ্ট দিল, ফাকাদ আবগাদাহুল্লাহ, সে যেন আল্লাহকেই কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহ, যে আল্লাহকে কষ্ট দিল, আদখালাহুন নার, আল্লাহ থেকে জাহান্নামে পাঠায় দিবে। এই জন্য দস্তে কারবালার ময়দানে দুইটা পার্ট ছিল। এক পার্ট ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু, তিনি আর মাত্র ৭২ জন, অন্য পার্টে ২২,০০০, মতান্তর কম বেশি সৈন্য সামন্ত আছে। এই ২২,০০০-এর যিনি প্রধান সেনাপতি ছিলেন, আজকে আপনাদেরকে একটি ইতিহাসের খুব কঠিন অংশ শোনাচ্ছি। ২২,০০০-এর যিনি প্রধান সেনাপতি ছিলেন তেনার নাম আমর বিন সাদ। আল্লাহু আকবার। আমর ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আপনি শুনলে আশ্চর্য হবেন, এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন 10 সাহাবীর এক সাহাবী, যারা দুনিয়ার থেকে আল্লাহ রসুলের কাছ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়ার থেকে যারা জান্নাতের সুসংবাদ নিয়ে গেছেন, এই 10 সাহাবীর এক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আমর বিন সাদ। তিনি কারবালার ২২,০০০ সৈন্যের প্রধান সেনাপতি। ইমাম হুসেইনের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়াইছেন আহলে বাইতে রাসূলকে হত্যা করার জন্য। অথচ তারই বাবা সারা জীবন কুফফারদের সাথে জিহাদ করছেন। তিনি ওই ইরাক বিজয় করতে যাইয়া ওইখানে শহীদ হয়েছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। প্রিয় উপস্থিতি, এই ইরাক বিজেতা ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। তার ছেলে আজকে সেনাপতি আমর বিন সাদ যুদ্ধের ময়দানে আসছে রসুলের আওলাদকে হত্যা করার জন্য। কেন? শুধু ক্ষমতা এবং অর্থ, এই দুইটা মানুষকে অন্ধ বানায় দেয়। ক্ষমতা এবং অর্থ এই দুইটা মানুষকে ঈমানহীন করে দেয়। ক্ষমতা এবং অর্থ এই দুইটা মানুষকে নীতিহীন করে দেয়। ক্ষমতা এবং অর্থ এই দুইটা মানুষকে পথভ্রষ্ট করে দেয়। আহলে বাইত রাসূলকে হত্যা করার জন্য আসছে কে? তার সন্তান, যিনি দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। যদি ওই দিন সাদ বিন আবি ওয়াক্কাস বেঁচে থাকতেন তাহলে অবশ্যই সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেন। অবশ্যই তিনি ইমাম হুসেইনের পক্ষে নিজের সন্তানের বিরুদ্ধে তলোয়ার ধরতেন। আহা, এগুলি ইতিহাস অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক। সেদিন ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে সাদের বেটা, তুমি কি আমাকে চিনো না? তুমি কি আমার আব্বাজানকে চিনো না? তুমি কি আমার আম্মাজানকে চিনো না? তুমি কি আমার নানাজানকে চিনো না? তুমি শোনো, আমার রাসূলের, আমার নানার কোন সাহাবী যদি জিন্দা থাকে তো জিজ্ঞেস করো, আমার নানা কি বলে নাই আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার বড় ভাই হাসান আর আমি হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। নানার কোন সাহাবী থাকলে জিজ্ঞেস করো। এই হাদিসও সেই দিন তাদের হৃদয়কে পরিবর্তন করে নেয়। ২২,০০০ ইয়াজিদি সৈন্যর সামনে, সব কুফা, ইরাকের মানুষ, সব ইরাকি। অত্যন্ত বেদনার আসরার এই দিন, খুবই কষ্টের। আপনারা রোজা রাখবেন 2টা 9 তারিখ এবং 10 তারিখ। যেন হকের পক্ষে থাকাটা এটা আমাদের ইমানের দাবি। আল্লাহ আমাদেরকে যেন হকের পথে রাখেন, সকলে বলেন আমিন। আল্লাহ আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাদের নীতির উপরে